ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এর আগের দিন আমরা কি পড়ছিলাম বলো তো? লাস্ট ক্লাসে, ফার্স্ট পেপার ক্লাসে মনে আছে? বলো তো একজন। সার্চ অফ আইডেন্টিটি। ওখানে কি ছিল বলো দেখি, কি বিষয়ে কথাবার্তা হচ্ছিল? একটা প্রোগ্রাম ছিল, তাই না? যে প্রোগ্রামে দুই ধরনের মানুষকে তারা ইনভাইট করেছিল। একজন ছিল হচ্ছে গ্রাম থেকে শহরে এসেছে এরকম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন ছিল হচ্ছে দেশ ছেড়ে চলে গিয়েছে, বাইরে থাকে। তো দুইজনের অনুভূতি তারা ব্যাখ্যা করছিল আর কি। তো আমি বলেছিলাম তোমাদের ওটা শেষ করতে। করেছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম বাবা। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? তো আমার বই খাতাগুলো একটু ঘরে দিয়ে জানো। আলু খালাকে এখান থেকে ভাগাতে। হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সবাই ফিল আপ করেছিলে? আমি কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম এটা। একটু সবাই বলো তো দেখি তোমাদের কি অবস্থা। আমরা সেদিন এটা শেষ করতে পারি নাই, তো আজকে বলো কেমন হয়েছে দেখি। টিভি অ্যাঙ্কর এটা না, ফজলুর রহমান এখানে কিছুটা করে আমরা শেষ করেছিলাম, তাই না? আচ্ছা, যাই হোক, এটা যতটুকু বলেছো বা করেছো তোমরা সবাই করে নিও, কারণ প্রত্যেকটা জিনিস আমরা এখানে সময় পাবো কিনা এই হচ্ছে কথা। আচ্ছা, আজকে আমরা লেসন 13 শুরু করি। দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা? আচ্ছা, এটা হচ্ছে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। তার মানে তোমরা এখন এই যে আইসিটি পড়ো না, এটার কিছু জিনিস তোমরা এখানে পাবে, তাই না? এখানে কিভাবে কি করতে হয় এইগুলো হচ্ছে তোমাদের লার্নিং আউটকামস। আমরা কখন এটা খেয়াল করি না লার্নিং আউটকামসে কি বলা আছে। তারপরও মানে এখানে থেকে তোমরা যেটা যেটা শিখবে সেটা সেটা তোমাদের এইখানে মানে অ্যাপ্রক্সিমেট যেগুলো আমরা শিখতে পারবো সেগুলো এখানে দেওয়া থাকে। এখানে দেখো একটা আছে রিড অ্যান্ড রাইট ইমেলস। এমন না যে আমরা এটা পড়েই শিখছি, কিন্তু তোমাদের তো এখন ইমেল লিখতে হয়, তাই না? আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। লেটস ইমাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক। The morning probably starts with a cup of coffee or tea, followed by greeting the colleagues. Then comes the inevitable, which is log in the computer.
For many of us, the third step has become an automatic behavior and it dominates the rest of our workday. Receiving and sending dozens of emails. An email is an electronic mail. It is a computer-aided way of exchanging digital text. আচ্ছা, এতটুকু থেকে আমরা যেটা বুঝলাম, বলা হচ্ছে যে একজন সাধারণ নাগরিকের মানে সকালবেলার রুটিন কেমন হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা অর্ডিনারি ডে, অর্ডিনারি মানে কি, খুব সাধারণ, কমন বা মানে নট স্পেশাল, এরকম রেগুলার ডেইলি আমরা যেটাই বলি বোঝায়। তো এরকম যদি আমরা চিন্তা করি তাহলে দেখি যে সকালবেলা উঠে সে কি করে, হয়তোবা চা খায় বা কফি খায়, এটা শেষ করার পরে সে কি করে, অফিস গেলে হয়তো একটু কলিগদের সাথে কথাবার্তা বলে, মানে গ্রিটিং যেটা, ঠিক না। তো এরপরেই থার্ড স্টেপটা কি হয়, যে সে কম্পিউটার লগ ইন করে। তো এই জিনিসটা আমাদের একদম অটোমেটিক হয়ে গিয়েছে। আমরা সবাই কম্পিউটার লগ ইন না করলেও যাদের সেলফোন আছে, সকালে উঠেই সবার আগে কি করা হয় বলতো, সেলফোনে একটা চেক দেওয়া হয়। মানে খুব এদিক সেদিক না হয়ে গেলে, খুব ইমার্জেন্সি কিছু না থাকলে মানুষ সাধারণত ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা করে, মোবাইলের স্ক্রিনটা জ্বালিয়ে দেখে কি অবস্থা। আচ্ছা, আর অফিস গেলে কম্পিউটারে তো এটা লগ ইন করতেই হয়। আচ্ছা, এখানে ইনএভিটেবল, ইনএভিটেবল কথাটার মানে কি বলতো একজন, বলতে পারো কেউ ইনএভিটেবল? হ্যাঁ, অপরিহার্য, ঠিক আছে, যেটা আমরা এড়াতে পারি না। ওকে, ইনএভিটেবল, আনঅ্যাভয়েডেবল বলা যায়। আচ্ছা, ওকে, এরপরে বলছে কি যে এই থার্ড স্টেপটা অনেকের জন্য অটোমেটিক হয়ে গিয়েছে, মানে এই জিনিসটা আর আলাদা করে করতে হয় না, এটা মাথায় আমাদের একদম গেঁথে গিয়েছে। তারপরে কি বলছে দেখো, এটা আমাদের বাকি দিনটা, মানে কাজের ক্ষেত্রে বাকি দিনটা এটা আমাদের কি করে, ডমিনেট করে বা চালায়, সাহায্য করে, এরকম বলছে। ঠিক আছে, তারপরে বলছে যে ইমেল কি জিনিস। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, এটা কম্পিউটার এইডেড। কম্পিউটার এইডেড বলতে কি, মানে কম্পিউটারের সাহায্যে এটা আমাদেরকে চালাতে হয়, সেটা বলছে। আর এটার মাধ্যমে হচ্ছে কি করা হয়, ডিজিটাল যে টেক্সট আদান প্রদান বা বার্তা বা তথ্য আদান প্রদান, সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে করা হয়, এবং এটা একটা ডিজিটাল মাধ্যম। এই সেম কাজটা চিঠিতেও করা যায়, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল মাধ্যম, যেটাতে কিনা আমাদের ইলেকট্রিসিটি দরকার হয়, আমাদের কম্পিউটার দরকার হয়। আচ্ছা, এখানে কি বলছে, মেসেজেস ফ্রম আ সেন্ডার টু ওয়ান অর মাল্টিপল রেসিপিয়েন্টস, ইমেলস অপারেট থ্রু a network of computers linked by the internet. There are commercial server agencies such as Yahoo, Gmail, Ymail, Hotmail, etc. that accept the text message from the sender, forward it, and deliver instantly to the digital mailbox of the recipient. Instantly মানে কি বলো তো? হ্যাঁ, মানে তাৎক্ষণিকভাবে যেটা করা যেতে পারে আর কি। রেসিপিয়েন্ট মানে, রেসিপিয়েন্ট মানে কি বলো? রেসিপিয়েন্ট মানে হচ্ছে গ্রাহক, সেন্ডার মানে যে পাঠাচ্ছে, প্রেরক, আর রেসিপিয়েন্ট বলতে প্রাপক। আমি গ্রাহক বলছি, আরো ভালো মেইলের ক্ষেত্রে এখানে প্রাপক বোঝায়, কেমন? তো if the recipient is not online, the message is stored and delivered later when the recipient is online. It works instantly, just with the click of your mouse. It has been a powerful communication tool in modern life. আচ্ছা, এখানে আমরা তাহলে কি বুঝছি, যে এই জায়গাটা মানে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, যেখানে কিনা আমরা একদম এক ক্লিকে সবকিছু সমাধান হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে যখন অনলাইন কেউ থাকবে না, তখন এটাকে কি করা হবে, স্টোর করে রাখা হবে, এবং যে গ্রাহক বা রেসিপিয়েন্ট সে অনলাইন হওয়া মাত্র এটা দেখতে পাবে। আচ্ছা,
এইখানে এখন দেখো কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, এটা একটু আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। এই যে 4 নাম্বারটা, অন্যগুলা তো যাই হোক, 4 নাম্বারটা আমাকে একজন একটু বলো। ইট হ্যাজ বিন আ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ, এটাকে তোমরা কিভাবে লিখবে বলো। কেউ একজন একটু বলার চেষ্টা করো না বাবা। এটা কি শুনতে পাও না তোমরা, না দেখতে পাচ্ছ না? বলো দেখি কি হচ্ছে তোমাদের। এই যে কত মানুষ আছো দেখি। সুমাইয়া, সুমাইয়া চৌধুরী 32, তুমি বলো দেখি। সুমাইয়া শুনতে পাচ্ছ? সুমাইয়া যে কেউ কোনো উত্তর দেয় না। কে বলতে পারবে একজন বলো। আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি বাবা, তোমরা একজন কেউ বলো, যতটুকুই তোমরা যেটাই বুঝেছো সেটাই আমাকে বলো। এখানে 2 জন দেখছি, নাবিলা একজন বলো, কে বলবে? 2 নাবিলার একজন বলো 4 নাম্বারটার অ্যান্সার কি হতে পারে। হ্যাঁ, ইনস্ট্যান্টলি এটা মানে এটা খুব সুইফট, মানে কুইক, তুমি যেটা বললে ইনস্ট্যান্টলি কাজ করে, হ্যাঁ। তাছাড়া এটার অনেক রকম আরো মানে সুযোগ সুবিধা আছে, যে এত দ্রুত আর কোনো কিছু দিয়ে কাজ করা যায় না। তারপরে এই যে আরেকটা জিনিস, যে এমন না যেটা হারিয়ে যাবে, ঠিক আছে? চিঠি অনেক সময় মিসিং হয়ে যায়, কিন্তু মেইলগুলো ওভাবে কখনো মিসিং হয় না। অনলাইন না থাকলেও তোমারটা স্টোরড হবে, মানে ইনফরমেশন হারিয়ে যাওয়ার সুযোগ থাকছে না, ঠিক আছে? আর সবকিছু আমাদের ডিভাইস আমাদের হাতের কাছে থাকার কারণে এটাতে আমাদের অ্যাক্সেসটা সুবিধাজনক। তুমি যেটা বলেছো এটাই হচ্ছে মূল কারণ, যে এটা ইনস্ট্যান্টলি কাজ করে বলে এটা একটা পাওয়ারফুল টুল হয়ে দাঁড়িয়েছে। কেমন? আর আরেকটা জিনিস, যে অনেকগুলা মিডিয়া আছে, মানে দেখো মেইলের অনেক রকম ব্রাউজার মানে ওয়েবসাইট আছে, বা মেইলের জন্য সাইট আছে অনেকগুলো। তুমি যে কোনো একটাতেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যদি জিমেইল হয় তুমি সবখানে ওটা মেইল পাঠাতে পারবা। তোমার যদি ইয়াহু মেইলও হয় তুমি সবখানে মেইল করতে পারবা, মানে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যেটাই হোক তোমরা এই যে চেষ্টা করো না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। একটা কথা জিজ্ঞেস করলে তোমরা কেউ কোনো রকম উত্তর দাও না। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে এখানে হচ্ছে মেইল এক্সচেঞ্জ করা হয়েছে, like an informal letter, an email to close one is casually written. Identify the mistakes in the main body of the message, discuss your partner and correct them. তোমরা তো সবাই এখন মেইল শিখো, মেইল লিখো, বলো দেখি এখানে কি সমস্যা আছে, বলতে পারো? এই যে বডিতে কি কি প্রবলেম আছে সেটা বলা হয়েছে। প্রবলেম বলতে এটা ইনফর্মালি লেখা হয়েছে, আমি আমার বন্ধুর কাছে যে কোনো ভাবে লিখতে পারি, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে মানে একটা ফর্মাল মেইলের ক্ষেত্রে কোন জিনিসগুলোকে এখানে ভুল ধরা হবে বলো তো? এই যে কেউ আল্লাহর রাস্তাটা কথা বলে না। তোমরা কি আসলে পড়ছো? এটা স্ক্রিনে দেখতে পাচ্ছো? হুম, আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা চ্যাপ্টার আছে, আমি আগে ওটা পড়িয়ে আসি, তারপরে এখানে আবার আসা যাবে।
লেসন 2 যেটা, এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমার মনে হয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের মানে এমসিকিউ, তারপর কোয়েশ্চেন অ্যান্সার এই সমস্ত আসার জন্য। দেখো এখানে কি বলছে, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড design a large number of websites to facilitate social relations among people around the world. These are known as social networking services or social networks or social media. তার মানে এখানে বলছে যে ইন্টারনেটের যে প্রযুক্তি সেটা আমাদেরকে মানে কি করছে দেখো, লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস, অনেক রকম ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করছে। আর এই ওয়েবসাইটগুলো কি করছে দেখো, এগুলো হচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক ফ্যাসিলিটেট করছে। ফ্যাসিলিটেট করা মানে কি? ফ্যাসিলিটেট মানে হচ্ছে যে কোনো কিছু করতে সাহায্য করা, কোনো কিছুর উন্নয়নে সহযোগিতা করা, মানে পৃষ্ঠপোষকতা করা। তো বলছে যে এটা সারা বিশ্বের মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্ক সেটা উন্নয়নে সাহায্য করছে। দিজ আর নোন, এবং এগুলো হচ্ছে সামাজিক মিডিয়া, সামাজিক মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন নামে এগুলোকে অভিহিত করা হয়। তোমরা বাংলা নিউজ শুনলে দেখবা যে এখানে এটা খুবই বলা হয়। আমরা যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বলে থাকি সাধারণত আমরা এটাই বলি বা সোশ্যাল নেটওয়ার্কস বলি, সেগুলোকে হচ্ছে খবরে এইভাবে বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। At present, Facebook is the most popular social media site. Google Plus, Twitter, LinkedIn, etc. are other frequently used social services. Social network services are web-based and hence provide ways for the users to interact through the internet. আচ্ছা, এখানে কিছু নাম দিচ্ছে যেগুলো আমরা সবাই কম বেশি জানি, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন। তো এর মধ্যে সবথেকে জনপ্রিয় কোনটা বলো তো? কেউ শুনতে পাওনি? এইখানে আমি জিজ্ঞেস করলাম, আমি তো মাত্র পড়লাম জিনিসটা। তো এখানে কিছু নাম দেওয়া আছে, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন। তো এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কোনটা? হ্যাঁ, ফেসবুক। আর বাকিগুলোও খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয়, তবে ফেসবুকের মতন এত অ্যাক্সেসিবল না, মানে সারা দুনিয়ায় এত বেশি ব্যবহৃত হয় না। তবে হ্যাঁ, এগুলো যথেষ্ট ব্যবহার রয়েছে। এখন এই সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসগুলো হচ্ছে ওয়েব বেসড মানে ইন্টারনেট ভিত্তিক, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে কি করে, ইন্টারাক্ট শব্দটার মানে কি? ইন্টারাক্ট মানে হচ্ছে আরেকজনের সাথে কথা বলা বা কমিউনিকেট, যোগাযোগ বলা যায়, বা আরেকজনের সাথে কথা বলার যে অ্যাপ্রোচ বা যেই কি বলবো এটার ইনিশিয়েটিভ, ঠিক আছে? মানে একজন আরেকজনের সাথে কথা বলার যে বিষয়টা, যোগাযোগ করার যে বিষয়টা, সেটাকে ইন্টারাকশন বলে, ঠিক আছে? যে পারস্পরিক যোগাযোগ, সেইটার উন্নয়নে সাহায্য করতে এসেছে এই সোশ্যাল সার্ভিসগুলো। আচ্ছা, তো এখন এই জিনিসটা আমরা করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। এখন এই যে these services make it possible to connect people across the borders and thus have made the users feel that they really live in a global village. তো বলছে যে এই ধরনের সার্ভিসগুলো আসলেই মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, এবং মানে বিয়ন্ড বর্ডার নাকি কি, এক দেশ নাকি আরেক দেশ, এটা আর কোনো কিছু ম্যাটার করে না, যে কোনো কেউ যে কোনো কারোর সাথে কানেক্টেড হতে পারে। এবং এইভাবে এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে একটা ফিলিং দিয়েছে যে আমরা আসলে একটা বিশ্বগ্রামে বসবাস করি, যে পুরো পৃথিবীটা একটা গ্রামের মতন ছোট জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য পুরো পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয়। এই গ্লোবাল ভিলেজ, গ্লোবালাইজেশন, এই কথাগুলো কে নিয়ে এসেছে জানো? ম্যাকলুহান নামে একজন ভদ্রলোক, উনি এই টার্মটা বের করেছেন। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো এখানে কি বলছে, ওয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট? যে সোশ্যাল মিডিয়া এত দ্রুত ছড়িয়ে পড়ছে কিভাবে, মানে এটার নেটওয়ার্ক এত বৃদ্ধি পাচ্ছে কিভাবে? The answer is simple. Most of the social services are cost free. You can make use of them free, paying a very little to your internet service provider. তো বলছে যে এটার কারণ হচ্ছে
যে বেশিরভাগ সোশ্যাল সার্ভিসগুলোই আসলে কস্ট ফ্রি, মানে এটাতে কোনো টাকা লাগে না। তো মানুষ খুব অল্প টাকা খরচ করে, এবং টাকাটা কোথায় খরচ করতে হয়? আমাদের ইন্টারনেট প্রোভাইডারকে দিতে হয়। সেখানে খুব সামান্য খরচ করলে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারছি। Secondly, you can make your personal profile public before the entire online community. It is like presenting yourself before the entire world. You can also look into other people's profile if you are interested. It is simple and easy. তো দ্বিতীয়ত আমরা কি বলছি, এটা বলা যায় যে এটা খুব সহজ, সাধারণ এবং সহজ। এখানে আমরা কি করতে পারি, নিজেদের প্রোফাইল খুলতে পারি বা নিজেদের একটা তথ্য দিয়ে একটা প্রোফাইল খুলে রাখতে পারি। এটা অনেকটা সারা বিশ্বের কাছে বা সারা ইন্টারনেট কমিউনিটির কাছে, অনলাইন কমিউনিটি, তাদের সামনে নিজেকে তুলে ধরা বা প্রেজেন্ট করা, ঠিক আছে? এবং সেখানে শুধু আমি নিজেকেই তুলে ধরবো তা না, অন্যদের যাদের প্রোফাইল আছে আমি চাইলে তাদেরকেও ঘুরে দেখে আসতে পারি, তাদের প্রোফাইলও। তো এই জিনিসটা খুবই সহজ করে দিয়েছে আমাদের জন্য। নর্মালি তো মানুষ মানুষের সাথে এত ইজিলি ইন্টারাক্ট করতে পারে না বা মানুষের ব্যাপারে জানতে পারে না। আচ্ছা, এটা একটা সেই সুযোগ করে দিয়েছে, প্লাস এটা ব্যবহার করাও সহজ। থার্ডলি কি বলছে দেখো, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্টস অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। সাম সার্ভিসেস লাইক ফেসবুক অ্যালাউ ইউজার্স টু আপডেট দেয়ার প্রোফাইলস। তো এখানে কি বলছে, এই সোশ্যাল নেটওয়ার্কগুলো ইউজারকে বিভিন্ন সার্ভিসে সাহায্য করে। সার্ভিস বলতে কি, তারা তাদেরকে কিছু জিনিস অ্যালাউ করে, যেমন ছবি বা বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট একজন ইউজার তার নিজের প্রোফাইল থেকে আপলোড করতে পারে। আবার ফেসবুকের মতন কিছু আছে, ফেসবুকের মতন অনেকেই আছে যারা কি করে, একবার প্রোফাইল হয়ে গেলেও প্রতিনিয়ত সেটাকে আপডেট করতে বা সেটার পরিবর্তন ঘটাতে অ্যালাউ করে। মানে এই পারমিশনটা তাদের আছে যে যখন যেটা ঘটবে সেটার সাথে সাথে যেন মানুষ নিজের প্রোফাইলে যুক্ত করতে পারে, বা যেটা ভালো লাগছে না সেটা বাদ দিয়ে দেওয়ার ক্ষমতাটা তাদেরকে দেওয়া হয়েছে। Fourthly, networks allow users to post blog entries. User profiles have a section dedicated to comments from friends and other users. এখানে বলছে যে ব্লগের মতন কিছু করতে পারে। ব্লগ বলতে যে আমরা যে পোস্ট করি না, সেটা বোঝায়। যে মানুষজন বিভিন্ন স্ট্যাটাস দেয়, মানে নিজের মনের কথাটা তারা লিখতে পারে, এবং সাথে সাথে এখানে কমেন্ট সেকশনও ওপেন থাকে অধিকাংশ ক্ষেত্রে। চাইলে মানুষ ওটা বন্ধ করে নিতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কমেন্ট সেকশনটা ওপেন থাকে। সেখানে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত বা কলিগ যারা আছে তারা ওখানে কমেন্ট করতে পারে। যে পোস্টটা শেয়ার দেওয়া হয়েছে, যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তাদের কি অভিমত তা ব্যক্ত করতে পারে। Finally, there are privacy protection measures too. A user himself or herself decides over the number of visitors or viewers and what information should be shared with others. এখানে বলছে যে এখানে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তার যে বিষয়টা সেটাও এখানে নিশ্চিত করা হয়। মানে সেখানে মেজার্স বলতে কি, মেজার বলতে এখানে বিভিন্ন স্টেপ আছে বা বিভিন্ন ধাপ আছে যেগুলা কিনা আমাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে। ঠিক আছে, ব্যক্তিগত নিরাপত্তা বলতে প্রোফাইলের নিরাপত্তা। অনেক সময় দেখবে যে আইডি হ্যাক হয়ে যাচ্ছে বা অনেকে ফেক আইডি খুলে মানুষকে নানানভাবে হেনস্থা করছে। তো এই জিনিসগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে এখানে অনেক রকম প্রোটেকশন দেওয়া থাকে, তারপরও মানুষজন কিভাবে কিভাবে যেন অনেক হয়রানির শিকার হয়। তো সেটাই বলছে যে অনেক সময় একজন ব্যবহারকারী তাদের ভিজিটর বা ভিউয়ার কেমন হবে সেটাও লিমিট করে দিতে পারে। যেমন তুমি চাইলে ফেসবুকে একটা জিনিস দিতে পারো, সেটা চাইলে প্রাইভেসিটা অনলিমিট করে দিতে পারো, তাহলে আর কেউ ওখানে কিছু লিখতে পারবে না, কিছু বলতে পারবে না। তুমি চাইলে পাবলিকও করে দিতে পারো, অর্থাৎ তোমার পরিচিত যারা আছে তাদের বাইরে যে কেউ এসে তোমার ওই ছবিটা বা স্ট্যাটাসটা পড়ে যেতে পারবে, বা চাইলে সেখানে কমেন্টও করে যেতে পারবে, সেটাই এখানে বলছে। আচ্ছা, এখানেও আবার কিছু প্রশ্ন উত্তর আছে। সমস্যা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস যে জিজ্ঞেস করবো, তোমরা কিছু বলতে পারো না, বলতে চাও না, পারো না না তা না। 3 নাম্বারটা বলো তো একজন বলো, 3 নাম্বার বলো। These services have made
the users feel that they really live in a global village. এই কথাটা কেন বলা হচ্ছে? ঝটপট বলো তো বাবা, আমাদের তো শেষ হয়ে যাবে তাই না? বলো এখানে কি হতে পারে? একজন চেষ্টা করো, তাহলে হচ্ছে আমাদের যে সব হতেই হবে তা না তো, এটা তো পরীক্ষার হল না। তোমাদের যেটা আইডিয়া এসেছে সেটাই বলবে তোমরা। বলো, একজন বলো। এই যে মানুষজন অ্যাটেন্ডেন্স দিচ্ছে কিন্তু আমার কথা বলছে না, কথা জিজ্ঞেস করছি বলছে না। কি হতে পারে 3 নাম্বারটা? হ্যাঁ বলো, কতক্ষণ ধরে তো জিজ্ঞেস করছি। ওকে, ভেরি গুড। তোমার মনে আগের চ্যাপ্টারটা পড়া ছিল নাকি? এনিওয়ে, যাক ভালো হয়েছে। 4 নাম্বারটা একজন বলো তো। মেক আ লিস্ট অফ আর্গুমেন্টস অ্যাজ টু ওয়াই সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপ্যান্ডিং সো ফাস্ট। হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপেনিং? এবার একজন বলো যে কেন মনে হচ্ছে মানে সোশ্যাল নেটওয়ার্কস গুলো মানে এত স্প্যান্ড করছে কিভাবে, ছড়িয়ে পড়ছে কিভাবে, কি মনে হয় সে ব্যাপারে কিছু বলো। আরেকজন বলো দেখি। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের আসে বাবা, এটাও যদি বলতে না চাও তাহলে কিভাবে হয়? বলো, একজন বলো। এই যে নীরা, সায়েন্সের রুল 7, তুমি বলো তো বাবা। নীরা, শুনতে পাচ্ছ না তোমরা? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তো সেটার উত্তর তো তোমাদের দিতে হবে। ভালো হোক মন্দ হোক যেমনই হোক তোমরা চেষ্টা করবে তো? একজন বলো। বলো। আচ্ছা, তোমরা এখানে পয়েন্ট করে বলতে আলাদা আলাদা পয়েন্ট করে, হ্যাঁ ওভাবে দিতে পারো, আমার মনে হয় সমস্যা হবে না। মানে শুরুতে ওই লাইনটা লিখে নিয়ে অ্যাজ ফলোজ এভাবে দিয়ে তোমরা হচ্ছে দিতে পারো কয়েকটা পয়েন্ট, সমস্যা নেই। আবার তোমরা হচ্ছে একবারে ফার্স্টলি সেকেন্ডলি বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেও তোমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখে ফেলতে পারো অ্যান্সার, ওটাতেও সমস্যা হবে না। তো এখানে বেসিক্যালি কোনটা হচ্ছে বলো তো, যে এগুলা কস্ট ফ্রি, আর কি হচ্ছে যেখানে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করা হয় যেগুলো মানুষের কাছে ইন্টারেস্টিং মনে হয়, মানুষ ওখানে নিজেকে প্রেজেন্ট করতে পারে, অন্য মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারে, এই জন্য এই জিনিসগুলো এত বেশি দ্রুত হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে রিড দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট ইন সেকশন বি, নোটিস দ্য ওয়ার্ডস ইন আইটালিক্স অ্যান্ড রাইট হাউ দে ওয়ার্ক ইন মেইনটেনিং লজিক্যাল সিকোয়েন্স ইন দ্য প্যারাগ্রাফ। তোমরা খেয়াল করেছো কিনা এখানে কিছু জিনিস কিন্তু বাঁকা করে লেখা আছে, কোনগুলো সেগুলো? এই যে সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, এই জিনিসগুলা ট্রানজিশনাল ওয়ার্ড হিসেবে কাজ করে বা কানেক্টরস হিসেবে কাজ করে।
এখানে লজিকগুলা একটার পর একটা কিভাবে আসছে, কোনটা কিভাবে কাজ করে, এই ক্রোনোলজিটা বোঝানোর জন্য আমরা এই সমস্ত ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করি। তো তোমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবে, তোমরা যখন কোনো কিছু লিখবে, চাইলে তোমরাও এই টেকনিকটা সেখানে ফলো করতে পারো। ঠিক আছে? এখানে একটা কাজের কথা বলছে, তো সেটা আর আমরা না করি, জাস্ট এটার ফাংশনটা কি সেটা বলে দিলাম, এবং বলছি যে তোমরাও নিজেদের লেখার মানে সময় বা নিজেদের লেখার মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করবে। আচ্ছা, এখানে দেখো কিছু দেওয়া আছে, আমার ভুল হয়েছে যে এটা আসলে আমি নিজেই সলভ করে ফেলেছি। ওকে, তাহলে শুরুটা কি হচ্ছে বলো তো? The internet technology has helped social networking sites to emerge, তাই না? এটা বইয়ে একদম শুরুর লাইনেই দেওয়া আছে। তারপরে users have to pay for, এখানে কি হচ্ছে? pay for their online connections। আর কোনো কিছুর জন্য কি পে করছে? দেখো তো আমার ভুল হয়েছে কিনা বলো। 2 নাম্বার ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কি হচ্ছে? user accounts have, এখানে পার্সোনাল সিক্রেসি কেন বললাম আমি? আইডেন্টিটি বা নেটওয়ার্ক এই জিনিসগুলো কেন বলা হচ্ছে না? কারণ ওইখানে প্রিভেসি শব্দটা দেওয়া ছিল, এই জন্য এখানে পার্সোনাল সিক্রেসি প্রোটেকশন মেজার্সটা লেখা হলো। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন ফর আদার্স রিমার্কস। এখানে কি বইয়ে কোথাও রিমার্ক বলে কোনো শব্দ ছিল? ছিল না কিন্তু, তাহলে আমি এখানে এটা দিলাম কেন? রিমার্ক মানে কি বলতো? মন্তব্য, হ্যাঁ, অন্যদের মন্তব্য, বক্তব্য যেটাই বলি সেটার জন্য সেকশন খোলা থাকে। কেমন? আচ্ছা, আমাদের, আচ্ছা এটা ঘুরে ফিরে এখানে আসছে, আমাদের আরেকটা জিনিস একটু আছে। এই দেখো, এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে কিছু উইথ ক্লোজ দেওয়া আছে, সেন্ড, সে, ইউজ, রিমেইন, এক্সপ্যান্ড, অ্যালাউ, ডেভেলপ, স্প্রেড। এখানে এই যে ফর্ম চেঞ্জ করে নিতে হবে, চাইলে যেখানে দরকার পড়বে ফর্ম চেঞ্জ করে নিবা। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস from the box to complete the sentences। আচ্ছা, এখানে কি বলছে? তাহলে কোনটা হবে একজন বলো তো অ্যান্সারটা, আমি শুনি। এখানে বলো একটু, কেউ শুরু করো জিনিসটা কিভাবে হয়। সেন্ডিং টেক্সট মেসেজেস ইলেকট্রনিক্যালি কুড বি কি, dash to date back to the Morse code telegraph of the mid 18th and the 1939 New York World's Fair। তাহলে এখানে কি হতে পারে? ওকে, তাহলে এখানে তোমরা কেউ বলবা না, ইউজ হবে। আচ্ছা, ইউজ হয় কিনা দেখো, এখানে কুড বি থাকলে কি কখনো ইউজ হয়? কি হয়? সেইড হবে, শিওর তুমি? আচ্ছা,
হ্যাঁ, ইউজড হতে পারে, সেইড হতে পারে। এখানে জিনিসটা যখনই বি থাকবে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। আচ্ছা। ইন দ্য ফেয়ার আইবিএম কি হচ্ছে বলো তো? ড্যাশ আ লেটার অফ কংগ্রাচুলেশনস ফ্রম সান ফ্রান্সিসকো টু নিউ ইয়র্ক অন অ্যান আইবিএম রেডিও টাইপ। এখানে কি হচ্ছে? আইবিএম কি করেছিল? সেন্ট আ লেটার, ভেরি গুড, সেন্ট আ লেটার অফ কংগ্রাচুলেশনস ফ্রম সান ফ্রান্সিসকো। আচ্ছা, তারপরটা কি হতে পারে? ড্যাশ আ হাই স্পিড সাবস্টিটিউট ফর মেল সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড অফ টুমরো। আচ্ছা, এক নাম্বারটা একজন বলেছো ইউজ, তাই না? ইউজ না মানে ইউজড, কুড বি ইউজড টু ডেট ব্যাক টু দ্য মোর্স কোড টেলিগ্রাফ। আচ্ছা, আরেকজন বলেছো সেইড টু। ওকে, ঠিক আছে। এইখানে এরপরেরটা কি হবে? লাস্টে যেটা আমি বললাম এটা কি হবে বলো? আইবিএম রেডিও টাইপ, এটার পরে কি হবে? এটা দেখো তো ডেভেলপিং হয় কিনা। তোমাদের অন্য কোনো কিছু মনে হচ্ছে? হ্যাঁ রে, কারোর কিছু মনে হয় না? তোমরা এটা ফিল আপ করবে। এটা ফিল আপ করে সবাই হচ্ছে আমাকে নেক্সট দিন বলবে, আমি নেক্সট দিন সবাইকে এটা জিজ্ঞেস করব। জি নাম্বারটা, এগুলো তোমরাই বলবে। এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এটা এতক্ষণে শেষ হয়ে যায়। এই জিনিসটা হোমওয়ার্ক করবে, করে নেক্সট দিন আমাকে নিজেরাই মনে করাবে, আমি তোমাদের এটা চেক করাবো যে কি অবস্থা। ঠিক আছে? কারণ আজকে আমাদের সময় আর থাকছে না, এরপরে নিতে গেলে অ্যাটেন্ডেন্স আর নিতে পারবো না। এই যে এখন এটা শেষ হয়ে যাবে ক্লাস। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? যাক, তাও ভালো শুনতে পাচ্ছ। তোমরা এমন ভাবে চুপ করে থাকো, আমি ভাবি যে মনে হয় শুনতেই পাচ্ছ না। এখন এই যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, এটা তোমরা হোমওয়ার্ক করবে নেক্সট ক্লাসে। অবশ্যই অবশ্যই আমাকে একটু মনে করিয়ে দিবে, আমি নিজেই মনে করার চেষ্টা করব। এটা তোমরা হচ্ছে চেক করব, দেখি যে কে কিভাবে ফিল আপ করেছো। আর নেক্সট দিন আমাদের বইয়ের আর খুব বেশি বাকি নাই। আমরা বইটা শেষ করে ফেলতে পারলে আমরা বিভিন্ন রকম আইটেম প্র্যাকটিস করব। তোমাদের এখানে তো আমি শুধু পড়িয়ে যাই, আইটেম ওভাবে প্র্যাকটিস করা হয় না। বইয়ের কোয়েশ্চেন আনসার আছে, সেগুলো পর্যন্ত তোমরা অ্যান্সার দিতে চাও না। যাই হোক, এই আর কি। আজকের মতন আমরা এখানেই শেষ করি তাহলে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই হোমওয়ার্কটা করে নিও। আর আমরা যত তাড়াতাড়ি পারি বইটা শেষ করার চেষ্টা করব, আমাদের আর খুব বেশি বাকি নেই। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।